নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমরা বাঙালিরা কিছুই ফেলে দেই না। ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা যে অনেক সুস্বাদু রেসিপি তৈরি করতে পারি, তার উদাহরণ হলো আজকের এই রেসিপিটি। এই বড়াটি একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন কি সুস্বাদু হয়। তাহলে চলুন এই বড়াটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট কাপে আধ কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। যতটুকু মসুর ডাল নিয়েছি ততটুকুই অল্প চাল নিয়ে নিলাম। জল দিয়ে প্রথমে আমি এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমরা বড় চিংড়ি মাছের যে মাথাগুলো ফেলে দেই সেটাকেই ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে রান্না করব। চিংড়ি মাছের মাথার উপরের দিকের যে খোলসটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। একটা কাঁচির সাহায্যে প্রথমে চিংড়ি মাছের সামনের দিকটা ফেলে দিলাম এবং পাগুলো ভালো করে কেটে নেব। হাতের সাহায্যে উপরের দিকে যে শক্ত খোলসটা থাকে সেটাও ফেলে দিলাম এবং ভেতরের দিকে যে অল্প মাংসাল অংশ থাকে সেটাকে নিয়ে নিতে হবে। এক এক করে এইভাবে আমি প্রত্যেকটা মাথা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, শক্ত খোলসটা ফেলে দিচ্ছি এবং মাংসর যে অংশটা থাকে সেটা নিয়েছি। অন্যদিকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমাদের চাল ডালটা একদম রেডি। এখন একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল এবং চালটা 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি। তারপর চিংড়ি মাছের মাথাগুলো যেখানে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই সব উপকরণকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি চাল ডাল এবং চিংড়ি মাছের মাথার যে বাটাটা করেছিলাম সেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলাতে একটা কড়াই চাপিয়ে দিলাম। সরষের তেল ব্যবহার করেছি এখানে আমি। বড়াগুলো ভাজার জন্য সরষের তেলটা গরম হয়ে এলে তারপর হাতের সাহায্যে বড়াগুলোকে এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তারপর আপনার চুলার ফ্লেমটা কমিয়ে নেবেন। তারপর বড়াগুলো তেলের মধ্যে দেবেন এবং কম আঁচে একটু সময় ধরে বড়াগুলোকে ভালো করে ভাজবেন। বড়াগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে চুলার ফ্লেমটা একদম কম থাকে, তাহলে ভেতর থেকে বড়াগুলো খেতে অনেকটা মুচমুচে হবে। একদিক হয়ে গেলে আরেক দিকটা ভালো করে উল্টে দেব। যখন 2 পাশটাই ভালো করে হয়ে যাবে তখন আমরা বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এক এক করে বড়াগুলো তেল থেকে তুলে নিলাম। এইরকমভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আবারও দিয়ে দিলাম মিশ্রণটা তেলের মধ্যে। এইভাবে একদিক হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। 2 দিকটা ভালো করে ভেজে নেওয়ার পর বড়াগুলো তেল থেকে তুলে নিয়ে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি 2টা শুকনো লঙ্কা অল্প একটু চিড়ে দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে বড়াটা পরিবেশন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।